আমি যদি বলি একটু হাত তুলে দেখান তো, কে কে গ্যাস্ট্রিকের ওষুধ খাইছেন এখন মতো দেখান, এই জীবনে কে খাইছেন? মানে গ্যাস্ট্রিকের ওষুধ আমরা খান নাই নাকি? হাত তুলেন। এই যে সবাই যে খাইছেন, এই খাওয়ার কারণে এমন কিছু কোম্পানি আছে এটা বেচা বিদেশে লাল পানি না নীল পানিতে তারা গোসল করে। আপনার গ্যাস্ট্রিক কি ভালো হয়েছে কেউ বলতে পারবেন? বুকে হাত দিয়া। কেন হয় নাই, হবেও না। ঔষধ খেয়ে কখনো মুক্তি পাওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে? জীবন ধারা বদলানো উচিত। এই জন্য আমি ভিডিও তৈরি করি, ভিডিওতে খাবারের কথা বলি। আপনি যদি নিয়ম করে কয়েকটা নিয়ম মানেন, দেখবেন যে আপনার কখনো গ্যাস্ট্রিক হবে না। গ্যাস্ট্রিকটা কেন হয় এটা প্রথমে জানি। এটা হলো অনিয়মিত খাওয়ার কারণে। আজকে দুপুরে খাবার 1:30টায়, পরের দিন 2:30টায়, পরের দিন 3টায়, তারপর দিন খাই নাই, এরকম মানুষ আছে না? সকালবেলায় বেশি করে ভাত খাওয়ার কথা, সকালবেলা আমরা খাই না, দৌড়তে অফিসে চলে যাই। দুপুরবেলা নেমে একটা সিঙ্গারা, একটা বিড়ি, একটু ড্রিঙ্কস খাই, একটা কলা খাই। রাত্রেবেলায় বাসায় আসলে ভাবি ঠেল্লা রান্না করে রাখে, কাচ্চি বিরিয়ানি সব বেশি করে খাই। রাত্রেবেলায় খাওয়ার পরে বুকে হাত দেখে বলতে পারবেন আপনারা কেউ ব্যায়াম করেন? ঘুমান। তাহলে এই যে সারাদিন পরিশ্রম করলেন, রাতের বেলায় বেশি খাইলেন, আপনার শরীরে ক্যালোরি জমা হলো। এই ক্যালোরিগুলা থেকে আপনার এই চর্বি জমবে, লিভারে চর্বি জমবে, ব্রেন স্ট্রোক করবেন, প্রেশার আনকন্ট্রোল হবে, ডায়াবেটিস হবে। তাহলে খাওয়ার কথা ছিল সকালে সবচেয়ে বেশি, দুপুরে তার অর্ধেক, রাতের বেলা একদম ফকিরের মতো কম। আর আমরা উল্টা থিরিতে চলি না, কি খেলতেন তো?